তো চলে আসলাম সরস্বতী পুজো স্পেশাল ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে আগেই কিন্তু হলুদের বাড়িটা হাতে নিয়েছিলাম। আরে সরস্বতী পুজো বলে কথা, যদি একটু হলুদ মেখে বাইরে না বেরলাম তাহলে আর মেয়ে তাকাবে কি করে, মানে সিয়া তাকাবে কি করে। তো যাই হোক, সকাল সকাল স্নান সেরে আগে গেছিলাম পাড়ার মণ্ডপে। এরপর ঠেলাঠেলি করে দাদা দিদিদের মাঝে আগে অঞ্জলি দেওয়ার কাজটা কমপ্লিট করলাম, আর অঞ্জলি দেওয়া শেষ করে আবার কিন্তু একটু বেরিয়ে পড়েছিলাম। আরে না না, তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু একদমই না, এখনো সিয়ার সাথে আমি ঘুরতে বেরোইনি, তবে একটু সিয়ার কাজেই গেছিলাম। সিয়ার অ্যাকচুয়ালি মেকআপের একটু কাজ ছিল, তাই সিয়াকে ছেড়ে আবার নিজে আমি বাড়ি চলে আসলাম। তো এরপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে সিয়ার ফোন আসতেই আবার বেরিয়ে পড়েছিলাম, আর সিয়ার বাড়ির সামনে গিয়ে পৌঁছাতেই তো এরপর ফাইনালি সিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু কোথাও যাওয়া তেমন একটা প্ল্যান ছিল না, আর এদিকে সিয়াও বলছিল চল তাহলে আমার স্কুলের সামনে দিয়ে ঘুরে আসি। আর সিয়া তোর স্কুলের সামনে যেতেই এই যাবে, এই মালটাকে দেখো, মানে আমি একটা ভিডিও করবো সেটা আর বসাচ্ছে না, আমার ক্যামেরার মাঝখানে ঢুকতেই হবে। দেখো, আর এই মেয়েটা যে কি করছিল কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এরপরে সিয়া নিজের ভিডিওর জন্য কিছু ক্লিপ নিতে নিতে সিধা চলে গেল স্কুলে। যদিও বা বেশিক্ষণ টাইম নেয়নি, কিছুক্ষণের মধ্যে বাইরে এসে বলছিল চল দোলনা চড়তে যাবো। আর এ তো এদিকে দোলনা চড়ছে আর আমি এদিকে একা একা বলদ হচ্ছিলাম। তো গাইস, সিয়ার এখন দোলনা চড়া হয়ে গেছে, একটু নর্থল্যান্ডটা হাঁটতে বেরিয়েছি। মানে এত রোদ্দুর দিচ্ছে সরস্বতী মা, আজকে কালা হয়ে যাচ্ছি, এমনি আমি কালো, আরও কালা হয়ে যাচ্ছি। আর সরস্বতী পুজোতে ঘুরতে বেরিয়েছি বলে কথা, যদি একটু ফটোগ্রাফি না হয় তাহলে কি চলে। আর মোটামুটি ঘোড়া গাড়ি ফটো তোলাতুলি করতে করতে প্রায় বেজে গেছিল বিকেল 3টে, আর খিদেটাও পেয়ে গেছিল খুব জোরে। এরপর আমি সিয়ার একটা বান্ধবী মিলে সিধা চলে গেছিলাম আহার রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের ভেতরে ঢুকে সবাই মিলে একটু ওয়েট করছিলাম যে কখন খাবার আসবে আর কখন খাবো, আসলে খিদেটা খুবই জোরে পেয়ে গেছিল। তো এরপরে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবারটাও চলে আসলো। আর সত্যি কথা বলতে বিরিয়ানি মাটনটা কিন্তু আমার তো ভালো লাগেনি, বাট আলুটা কিন্তু দুর্দান্ত নরম ছিল। আর সিয়া তো বরাবরই বিরিয়ানি লাভার, বিরিয়ানিটা প্লেটে পড়তেই আর কাউকে দেখা দেখি সিনে আগেই তুলে করে দিল মুখে চালান। এরপর ওর বান্ধবীও টেস্ট করলো, আর মোটামুটি দুজনের মুখের রিয়াকশন দেখে মনে হচ্ছিল বিরিয়ানিটা বেশ ভালোই। তো এরপরে আমিও টেস্ট করলাম, আর মোটামুটি বিরিয়ানির স্বাদটা কিন্তু ভালোই ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।